নমস্কার বন্ধুরা, আমি অনাদি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিম্যাল লাভার্স। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। ফ্যাক্টরিতে কুকুররা কিভাবে থাকে, তাদের রেয়ারিং কিভাবে করা হয় এবং তাদের পরিচর্যা কি, সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এখন সামনে যে দুটো ডগ দেখতে পাচ্ছেন, আমরা একটা ফ্যাক্টরিতে এসেছি। এই ফ্যাক্টরি ডগ, তো এই ফ্যাক্টরির নিরাপত্তা এখন রাতের বেলা এদের কাছেই থাকে। তো এরা কেমন, মানে এদের বিহেভিয়ার, এদের ডায়েট কি আছে, এগুলো জানবো। এই যে যে ডগগুলো যে পরিচর্যা করেন, ওই ডগ মাস্টার দেবুদা আমার সাথে রয়েছেন। দেবুদার কাছ থেকে জানবো। দেবুদা, এই ডগগুলোর এজ কত? 9 বছর। এটা আর ওটা 4.5 বছর। 4.5 বছর। এরই বাচ্চাও। এটারই বাচ্চা? এখানেই হয়েছিল বাচ্চা? এখানে। ও, ডগ কি তোমাদের নিজেদেরই আছে না বাইরে থেকে ডগ নিয়ে? কারখানার ডগ। ওকে। ম্যাটিং করাবার জন্য আমরা বাইরে থেকে যাই। ডবল কোটের ডগ আছে বাইরে। যাই হোক, তো এটা কি ফুল ট্রেন, ট্রেনিং করানো আছে? তো বাচ্চা থেকে বড় হয়েছে? এও বাচ্চা থেকে এখানে এসেছে নাকি? না, এ বাচ্চা থেকে এখানে বড় হয়েছে। ওর আগে একজন ছিল কাকা বলে। তো অন্যান্য কুকুরা দেখেছি যখন খাবার খায় তখন পাশে কাউকে অ্যালাউ করে না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, ওরা কিন্তু মানে কিছু করছে না বা কিছু করছে না। এই কি ট্রেনিং এর জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কারখানার মধ্যে যত ওয়ার্কার কাজ করে তাদের ইউনিফর্ম না থাকলে তো প্ল্যান্টের মধ্যে কুকুরের ধারে পাশে কেউ আসতে পারে না। ইউনিফর্মটা থাকলে তখন বুঝতে পারি যে আমাদের প্ল্যান্টের লোক নয়। আমাকে যে ভেস্টটা দেওয়া হয়েছে, এই ভেস্টটাই যদি পরে না আসে তাহলে চোর মনে করবে। এইভাবেই ট্রেনিং করানো হয়। হ্যাঁ। তো এদের তো অ্যাকচুয়ালি দেখতেও তো খুব ভালো লাগছে। আর এরা থাকে কোন রুম গুলোতে? এই রুমে। এই রুমটা দেখুন খুব সুন্দর করে বানানো। এসি আছে, এসি লাগানো রয়েছে, দুটো ফ্যান চলছে, লাইট বন্ধ আছে, লাইট এখন বন্ধ রাখা হয়েছে। ঠিক আছে। আর এদের অ্যাকচুয়ালি মানে স্নান কতদিন পর পর করানো হয়? 2 দিন 3 দিন অন্তর। 3 দিন আর প্ল্যান তো যখন কালি হয়ে যাবে। সেটাই দেখছিলাম যে এটা তো মানে অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রি, তো এখানে তো ডাস্ট ফাস্ট অনেক কিছুই আছে। তো সেক্ষেত্রে এদের তো দেখছি লোম ফোম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এদের ওষুধপত্র বলতে কি আছে, মানে ওষুধপত্র কি মানে আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়, মানে ডক্টর যে প্রেসক্রিপশন করে গেছে সেই অনুযায়ী ওষুধ চলে, তাই তো? এবার আমাদের একটা ভ্যাকসিন আছে 1 বছরের। হ্যাঁ। এই আপনার 9 ডোজে শেষ হয়ে যাবে, তখন আবার নতুন করে ভ্যাকসিন হবে। 1 বছরের ভ্যাকসিন থাকে, যেমন কাউ কামড়ে দিলে, কাউ কিছু করলে যেন বিষটা কারো শরীরে না যায়। তো অ্যাকচুয়ালি এদের মানে যে মিল গুলো আছে, মিল গুলো কেমন, মানে কবার মিল দেওয়া হয় এদেরকে? মিল 3 বার, দিনের মধ্যে 3 বার। হ্যাঁ, সকালবেলা এখন তো খাচ্ছে দেখছি একবার। হ্যাঁ, রুটি আর ডিম। সকালে রুটি আর ডিম, মানে এক একজনের জন্য কটা করে রুটি আর কত, মানে 5টা করে রুটি আর 2টো করে ডিম। 5টা করে রুটি, 2টো করে ডিম। আর দুপুরে দই ভাত। দুপুরে দই ভাত, কোনো সময় মাংস হয়, চিকেনও দেওয়া হয়, তাই? হ্যাঁ হ্যাঁ, চিকেন ভাত। এরপরে তোমার রাতের বেলা পেডিগ্রি। রাত্রেবেলা মানে কটার দিকে? এই 10টা, 10:30, 11টার সময় পেডিগ্রি। 10টা 11টার দিকে পেডিগ্রি। শুধু পেডিগ্রি? পেডিগ্রি জল দিয়ে। ওর একটা সস থাকে, সসটা চলে যায়। প্লেন পেডিগ্রি। ঠিক আছে, বৃষ্টি চলে এসছে, তো ওদেরকে ঢুকিয়ে দিন। আপনার কাছে এখন কটা ডগ আছে? 3টে। এটার বয়সটা একটু কম না? এটা 4.5 বছর। 4.5 বছর। দেখতেই পাচ্ছেন এরা কতটা ফ্রেন্ডলি। আমরা এসছি ফ্যাক্টরির মধ্যে ভিডিও করতে, তো দেখতেই পাচ্ছেন। তো আপনাদের যাদের ছোট ফ্যাক্টরি আছে বা রিসর্ট বা হোটেল, আপনারাও 1টা কি 2টো জার্মান শেপার্ড রাখতেই পারেন সেফটির জন্য। এদের ভ্যাকসিনেশন কার্ডটা দেখি। দেখুন, এদের ভ্যাকসিনেশন কার্ডগুলো দেখুন, ভ্যাকসিনেশন পুরো আপডেট করা আছে 3টে কুকুরেরই। যাতে এগুলো করা হচ্ছে যাতে কাউকে বাইট করলেও তাদের কোনো ক্ষতি না হয়। র্যাবিস
র্যাবিস থেকে র্যাবিস যাতে না হয় সেই জন্যই ভ্যাকসিনগুলোতে কমপ্লিট করা আছে। খুব সুন্দর। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো কুকুর বা ডগ সম্পর্কে কোনো রকম কোনো কিছু থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবেন। ধন্যবাদ। আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।